দেওয়া আছে 3√a প্লাস আইব ইকুয়াল এক্স প্লাস আইওয়াই হলে দেখাও যে 3√a মাইনাস আইব ইকুয়াল এক্স মাইনাস আইওয়াই 4 ইন্টু এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল a বাই এক্স প্লাস বি বাই ওয়াই। এই প্রুফটা করার জন্য আমরা দ্বিতীয় অংশ তো প্রুফ করে দেখাইলাম কিছুক্ষণ আগে, এবার আমরা প্রুফ করব প্রথম অংশ। ওকে, প্রথম অংশ প্রুফ করার জন্য আমরা কি করব, যেটা দেওয়া আছে এটা লিখবো। দেওয়া আছে দেওয়া আছে 3√a প্লাস আইব ইকুয়াল এক্স প্লাস আইওয়াই। যেহেতু আমাদের 3 আছে তাই আমাদের কি করতে হবে, আমাদেরকে কিন্তু ঘন করতে হবে। আচ্ছা, আমরা উভয় পক্ষে এখন ঘন করব। তাহলে উভয় পক্ষে ঘন করলে a প্লাস আইব ইকুয়াল হবে আমাদের এক্স প্লাস আইওয়াই হোল কিউব। এখন আমরা এক্স প্লাস আইওয়াই হোল কিউব এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করব। a প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি, বি বলতে এখানে আমাদের আইওয়াই দুইটাই একসাথে আছে, 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার বলতে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি কিউব বলতে আই কিউব ওয়াই কিউব। এখন আমাদের যেহেতু আই স্কোয়ারের মান যেহেতু -1, তাহলে আই কিউবের মান হবে আই স্কোয়ার ইন্টু আই, তার মানে হবে মাইনাস আই এটা। তাহলে এখানে মাইনাস আই কিউব ওয়াই কিউবের জায়গায় আমরা কি বসাবো, 3x স্কোয়ার আই ওয়াই থাকলো, মাইনাস হবে 3x ওয়াই স্কোয়ার মাইনাস হবে আই ওয়াই কিউব। আচ্ছা, এখন আমরা এটা পাইলাম a প্লাস আই বি এর মান। আমাদের কাজ হবে এখন উভয় পক্ষে বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করা। আমরা উভয় পক্ষে বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করলে বাস্তব অংশ হলো আমাদের এখানে, বাস্তব অংশ হলো এক্স কিউব আছে এখানে, এই যে এক্স কিউব হলো বাস্তব অংশ, আর এখানকার বাস্তব অংশ হলো 3x ওয়াই স্কোয়ার, এখানকার বাস্তব অংশ হলো a, এবং কাল্পনিক অংশ হলো আমাদের এখানে আইবি এবং এখানকার এখানকার আই। অর্থাৎ আমরা উভয় পক্ষে কি করব, বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করব। তাহলে সমীকৃত করি। তাহলে সমীকৃত করলে আমাদের এর মান পাওয়া যাবে, a ইকুয়াল পাওয়া যাবে এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, আর কাল্পনিক অংশ সমীকৃত করলে আমরা পাবো b ইকুয়াল, এখানে আছে 3x স্কোয়ার ওয়াই আর মাইনাস কি আছে আই ওয়াই কিউব, তার মানে খালি শুধুমাত্র ওয়াই কিউব। এটা দিব আমরা 1 নম্বর ইকুয়েশন, এটা দিব আমরা 2 নম্বর ইকুয়েশন। a এবং b এর মান বের করার পর আমরা কি করব, দেখব রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, 3√a মাইনাস আইব ইকুয়াল এক্স মাইনাস আই ওয়াই, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তাহলে কাল্পনিক অংশে এবং বাস্তব অংশে যে সমীকৃত করলাম এই অংশটা থেকে আমরা এই অংশটা প্রুফ করব। এখন আমরা লিখব যে এখানে এখানে 3√a মাইনাস আইবি আছে, আমরা a মাইনাস আইবি লিখব। a মাইনাস আইবি ইকুয়াল কি হবে, এর মান হলো আমাদের এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস হবে মাইনাস দিব, যেহেতু এখানে আইবি আছে আই দিলাম, বি এর মান আবার কত, বি এর মান হলো আমাদের 3x স্কোয়ার ওয়াই মাইনাস হলো ওয়াই কিউব। এখানে খেয়াল করো, আমরা কিন্তু প্রথমে বসাইছি এখানে এর মান মাইনাস আই, এই আই, এবং এখানে বসাইলাম আমরা বি এর মান। তাহলে এখন আমরা এইটা গুণ করে দিব, আই এর সঙ্গে এটা গুণ করে দিলে আমাদের কি হবে, আমাদের গুণ করে দিলে হবে এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার আই ওয়াই প্লাস হবে আই ওয়াই কিউব। আচ্ছা, এখন এই ইকুয়েশনটাকে আমরা এক্স মাইনাস আই ওয়াই হোল কিউবের সূত্র লিখব। কিভাবে লিখব, এখন লিখব এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার
3x² iy এই পদটাকে আমরা এখানে লিখলাম, আর 3xy² আমি মাইনাস আছে, আমি কি লিখবো প্লাস 3x থাকলো, এবং i এখানে শুধুমাত্র y² আছে, আমরা লিখবো i² এবং y², কেননা i² এর মান -1 হবে, তার মানে -3xy² হবে। আর iy³ লিখবো আমি -iy⁻³। তাহলে iy⁻³ লিখলে আমাদের হবে +iy³। তাহলে এই সূত্রটা হয়ে গেল কার? এটা হয়ে গেল a - b³ এর সূত্র, অর্থাৎ x - iy3, x - iy3। তাহলে ফাইনালি দেখো আমাদের a - ib এর মান যদি x - iy3 হয়, এই পাশে ডান পাশের কিউবটা যখন বাম পাশে আসবে তখন কিন্তু 3 হবে, তার মানে হবে 3 এটা হবে a - ib = x - iy। দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় গেছি, প্রমাণিত। তো এই টাইপের অঙ্কগুলো সাধারণত আমরা এইভাবে উভয় পক্ষে ঘন করব, ঘন করে বাস্তব এবং কাল্পনিক অংশটা সমীকৃত করব, সমীকৃত করে দেখব যে ডান পাশে আমাদের কি আছে, এইটা দেখেই কিন্তু আমরা আমাদের প্রমাণে পৌঁছায় যাব ইনশাল্লাহ। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো, এবং নেক্সট অঙ্ক যদি তোমরা না বুঝো তোমরা আমাকে কমেন্টসে জানাবা, আমি তোমাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।